ছাত্রদল ছাত্র শিবিরের সংঘর্ষের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে রাজধানীর বকশীবাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সিউল আহমেদ। সিউল, জানাবেন যে বকশীবাজার এলাকার পরিস্থিতি এখন কেমন দেখছেন? মুক্তি, আপনার সাথে ঠিক যতক্ষণ আমরা লাইনে ছিলাম ঠিক এর মাঝেই কিন্তু আমরা দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পেরেছি। আমরা আমাদের ঠিক যে জায়গাটিতে আছি আমরা আলিয়া মাদ্রাসা মার্কেটের সামনে, ঠিক তার পিছেই কিন্তু দুটি বিস্ফোরণের শব্দ আমরা শুনতে পেরেছি। ঠিক তার আগ পর্যন্ত কিন্তু এখানকার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক ছিল। এখানে যারা দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনী ছিল তারা কিন্তু সরে গেছিলেন এবং তাদের বিএনপি যে নেতাকর্মীরা ছিল তারা ঠিক 15 মিনিট আগে একটি এখান থেকে মিছিল করেছে এবং সেই মিছিলটি আলিয়া মাদ্রাসার মূল গেট থেকে শুরু করে আলিয়া মাদ্রাসার যেই মাঠটি আছে সেই মাঠটি প্রদক্ষিণ করে তারা আবার ঠিক এখানে এসেছে। আমি যদি একটু আপনাদেরকে দেখে বর্তমান পরিস্থিতিটা হচ্ছে যেই রাস্তাগুলো আসলে আজকে সারাদিনই বন্ধ ছিল সেই রাস্তাগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে, অর্থাৎ যান চলাচল স্বাভাবিক প্রক্রিয়ায় চলছে। তবে ঠিক 1 মিনিট আগে আমরা এখানকার আলিয়া মাদ্রাসা যে মার্কেটটি আছে সেই মার্কেটের আগে আমরা দুটি বিস্ফোরণের শব্দ পেয়েছি। সেখানে গণমাধ্যম কর্মীরাও যাওয়ার চেষ্টা করছে এবং এইখানে যারা বিএনপি সহ ছাত্রদল সহ যুবদলের যে নেতাকর্মীরা ছিলেন তারা ঠিক এখানে 10-15 মিনিট আগে পর্যন্ত এখানে অবস্থান করছেন। পরবর্তীতে তারা যে মিছিলটি করে সেই মিছিলটি করার পরে তারা কিন্তু এখান থেকে সরে যায় এবং আজকে আপনি নিশ্চয়ই জানেন যে সারাদিনই কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে এরকম ছাত্রদল এবং ছাত্র শিবিরের মাঝে রাজনৈতিক ক্যাম্পাসে যে রাজনীতি সেটি নিয়ে আসলে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং আহতের ঘটনাও কিন্তু ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে কিন্তু এই বিকালের পর থেকে আমরা দেখেছি যে এই আলিয়া মাদ্রাসার আশেপাশে কিন্তু পুরোপুরি দুই ছাত্র রাজনীতি যে দলগুলো আছে ছাত্রদল এবং ছাত্র শিবির তাদের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এর পরবর্তীতে আমরা দেখতে পাই যে সেখান থেকে কিন্তু কয়েকজন আহত হয়, যাদেরকে পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগেও নিয়ে যাওয়া হয়েছে এবং একই সাথে কিন্তু কিছুক্ষণ আগের ছাত্রদলের একটি দল তারা কিন্তু গিয়েছিল সেই আহতদের দেখতে। আমরা এখানে দেখতে পেরেছি যে যারা ছাত্র দলের নেতাকর্মী আছেন তারাই এখানে অবস্থান করছিলেন, তাদের হাতে লাঠিসোঁটা ছিল, তারা সেই লাঠিসোঁটা নিয়েই কিন্তু এখানে অবস্থান করছিলেন। পরবর্তীতে মিছিল তারা করেছে। সেই মিছিলটি হচ্ছে এই আলিয়া মাদ্রাসার যে মার্কেটটি আছে সেই মার্কেট থেকে শুরু করে মিছিলটি শুরু হয়। পরবর্তীতে আলিয়া মাদ্রাসার যে মাঠ আছে সেই মাঠের চারপাশ তারা প্রদক্ষিণ করে কিন্তু তারা আবার আলিয়া মাদ্রাসার যে মূল গেট আছে সেখানে এসে দাঁড়ায় এবং পরবর্তীতে যারা সেখান থেকে চলে যায়। এবং একই সাথে কিন্তু ছাত্র শিবিরও আজকে রাত্রে এই সারা দিনে যেই 2-3টি ক্যাম্পাসে যে ছাত্র রাজনীতি নিয়ে এক ধরনের ধাওয়া পাল্টা ধাওয়া কিংবা হামলা হয়েছে তার জন্য কিন্তু ছাত্র শিবিরের পক্ষ থেকে আজ রাত 9টায় আমরা দেখেছি যে তারা একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আলিয়া মাদ্রাসার যে গেটটি আছে সেই গেটে কিন্তু এখনও ছাত্রদলের সদস্যরা এখানে আছেন, তারা এখানে অবস্থান করছেন, তারা এরকম অবস্থানরত অবস্থায় আছে। যেই দুটি গেট আছে সেই দুটি গেটে তারা অবস্থান করছেন। এবং আপনাকে একটি বিষয় বলে রাখি যে এখানে কিন্তু বিকালে মাদ্রাসা ক্যাম্পাসের ভেতরে কিন্তু তারা দাঁড়িয়ে কথা বলছেন। পরবর্তীতে তারপরে কিন্তু সেখানে বলা হচ্ছে যারা এখানকার স্থানীয়রা আছেন তারা বলছেন যে প্রায় 30 থেকে 40 জনের মতো শিবির কর্মী তারা নেতাকর্মীরা তারা রড লাঠি ইটপাটকেল নিয়ে তারা এখানে আসেন। পরবর্তীতে তাকে আহত করে এবং এরপরে কিন্তু যারা জখম হওয়ার পরে কিন্তু আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং জরুরি বিভাগে কিন্তু এখানে নিয়ে যাওয়া হয় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাদের সেখানে চিকিৎসা দেওয়া হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই আলিয়া মাদ্রাসার যেই গেটটি আছে সেই সরকারি আলিয়া মাদ্রাসার গেটে কিন্তু এখনও ছাত্ররা অবস্থান করছেন এবং তারা ছাত্রদলের যারা কর্মী আছেন তারা এই গেটে অবস্থান করছেন এবং তারা এখানেই কিন্তু আছেন। এবং আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে আজকে সারাদিনে যেই ঢাকা কলেজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ যে দুটি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিয়ে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে পরবর্তীতে সেটি কিন্তু এই আলিয়া মাদ্রাসায় এসে পৌঁছায় এবং আলিয়া মাদ্রাসা কিন্তু আজকে বিকাল থেকে এখন পর্যন্ত কিছুটা থমথমে পরিবেশ অবস্থান করছে। তবে আশেপাশে দোকানপাট রয়েছে তার সবগুলোই বন্ধ রয়েছে। তবে যেই মূল সড়কটি আছে সেই সড়কে যাতায়াত আপাতত কিন্তু চালু করা হয়েছে এবং সকল ধরনের যান চলাচল চলছে। মুক্তি, এই ছিল আমার কাছে আলিয়া মাদ্রাসার সামনে থেকে সর্বশেষ তথ্য। সিউল, আপনাকে ধন্যবাদ।